কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নিন। দেখুন, যত দেরি হবে এফআইআর তুলতে তত দেরি হবে গিনিকে খুঁজে বার করতে, কারণ আপনার একার পক্ষে তো গিনিকে খুঁজে বার করা একদমই সম্ভব নয়। আজ বাবা চলে আসবে, মা দিদিকে নিয়ে আসবে, সবাই এই বাড়িতে আগের মতন চলে আসবে, সবকিছু আগের মতন হয়ে যাবে, তাই না? বলো হরি হরি বল, মোড়াটাকে কাঁধে তোল। সীমা, আপনিও বলুন, বলো হরি হরি বল, মোড়াটাকে কাঁধে তোল। তুমি বাড়িতে অনেক নাটক করেছো কার্তিক, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আর নয়। তুমি বলেছিলে যে আমি যদি থানায় গিয়ে ডায়েরি তুলে নিই তুমি গিনিকে ফিরিয়ে দেবে। আমি ডায়েরি তুলে নিয়েছি, গিনিকে ফিরিয়ে দাও কার্তিক। গিনিকে ফিরে পাবেন ভাবছেন? আগের বার আপনি আমায় মেরেছিলেন, তার ধার মিটতে না মিটতেই আবার আমায় চড় মারলেন। পাবেন না গিনিকে? এইবার তো আমি ওকে শুধু লোপাট করেছি, এরপর যা করব তার দায়ী হবেন আপনি। কি করবে তুমি? হ্যাঁ কি করবে? হ্যাঁ কি করবে? হ্যাঁ কি করবে? হ্যাঁ কি করবে? তুমি যদি কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করো আমি তোমাকে শেষ করে ফেলবো। তার জন্য যদি আমার জেল ফাঁসি হয় তো হোক, আমি কিচ্ছু মনে করবো না। মনে রেখো, নিজের ভালো চাও তো বলো গিয়ে কোথায়, বলো। রণচণ্ডী, আজ আমি তোমাকে একেবারে। ম্যাডাম, কি হয়েছে আপনার সঙ্গে? কি হয়েছে বলুন। আরে কিছু না, এটা আমাদের নিজস্ব ব্যাপার, আপনারা ভিড় করছেন কেন? যান না এখান থেকে। নিজেদের ব্যাপার বললেই কি হবে? ওনাকে দেখে কি আমরা কিছু বুঝতে পারছি না? ওনার মতো একজনের সঙ্গে আপনার কি সম্পর্ক থাকতে পারে ভাই? ম্যাডাম, কি হয়েছে একবার বলুন তো। আরে যান না, আপনাদের কি কোনো কাজ নেই নাকি? কি ভেবেছো কি ভাই? রাস্তায় দাঁড়িয়ে মা বোনদের টোনটি কি মারবে আর প্রতিবাদ করলে আমাদের কোনো কাজ নেই? বাবা, আপনাকে তো আগেও বললাম, আপনাদের সবাইকে আগে বলেছি যে এটা আমাদের নিজস্ব ব্যাপার। যদি বিশ্বাস না হয় ওনাকে জিজ্ঞেস করুন। আমাকে এখন এইভাবে চড় মেরে আপনি আপনার জীবনের সবার থেকে বড় ভুলটা করেছেন। তাই গিনিকে আর কোনোদিনও ফিরে পাবেন না, কোনোদিনও না। নিন, এবার সবাইকে বলুন আমায় মারতে, মেরে ফেলতে বলুন। এই আবার নিশ্চয়ই কিছু উল্টো পাল্টা বলছে, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মার বেটাকে। না, আপনারা থামুন। ও ঠিকই বলেছে, এটা আমাদের নিজেদের ব্যাপার, আপনারা যান। এই কথাটা এতক্ষণ বলতে কি ছিল ম্যাডাম? এই আপনারা চলুন তো, চলুন। এক মিনিট দাঁড়ান। এই লোকগুলোর সামনে আপনি আমাকে চড় মেরেছেন, এখন এই লোকগুলোর সামনেই আপনি আমার পা ধরে ক্ষমা চাইবেন আপনার ভুলের জন্য। তা না হলে গিনিকে আমি ফেরত দেব না। নিন, ক্ষমা চান। কি হলো? হাঁ করে তাকিয়ে আছেন কেন? তাড়াতাড়ি করুন। এনারা যদি চলে যায় তাহলে কিন্তু 1000 বার কান্নাকাটি করলেও আমি পা এগিয়ে দেব না। তখন আমার পা ছুঁয়ে কোনো লাভ হবে না। এনারা থাকতে থাকতে যা পারেন তাই করুন। এরা কিন্তু চলে যাচ্ছে, গিনিকে আপনি ফিরে পাবেন না। তুমি তোমার কথা রাখবে তো? আরে মাইরি রাখবো, তাড়াতাড়ি করুন না। দাঁড়ান, কেউ কোথাও যাবেন না। গিনির জন্য আমি সবকিছু করতে পারি, এটা তুমি এখনো বুঝলে না কার্তিক।
প্রতিজ্ঞা করছি, একদিন তোমাকে আমার পায়ে পড়ে দয়া ভিক্ষে করতে হবে। আমাকে দয়া করো কার্তিক। শুনলেন শুনলেন আপনারা কি বললো? কি হলো, শুনতে পেলেন না? ও শাশুড়ি মা, আর একটু জোরে বলুন, ওনারা শুনতে পাননি। আমাকে দয়া করো কার্তিক। এই দেখুন, এখনই আমাকে চড় মারলো, এখন আবার ক্ষমা চাইছি। বললাম না নিজেদের ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, উঠে পড়ুন, ক্ষমা করলাম। আরে উঠুন, আপনাদের আর থেকে কাজ নেই, যান। এইবার যদি আমি কথা ঘোরাই, কার্তিক, অনেক দূরে যেতে হবে, চলুন। দূরে মানে? দূরে মানে যেখানে গিনি আছে সেখানে। কেন, আপনার কি আবার ভয় টয় করছে নাকি? না, আমি যাব। জানি, চলে আসুন। কার্তিক কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? সত্যি কি গিনির কাছে, নাকি আমাকে আরো বিপদে ফেলবে? না না, আমায় ভয় পেলে হবে না। গিনির জন্য আমাকে যা বলবে আমাকে এখন তাই করতে হবে। আরে দাঁড়িয়ে থাকলে চলবে না, চলুন, পা চালান। ঠাকুর, ঠাকুর, আমি জানি না ঠাকুর, কোন পাপের শাস্তি তুমি আমার পরিবারকে দিচ্ছ। আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি ঠাকুর, কিন্তু আজ চাইছি তুমি আমার গিনিকে ফিরিয়ে দাও, আমার মহল্লারকে ফিরিয়ে দাও, আমার পরিবারের সুখ শান্তি সব ফিরিয়ে দাও ঠাকুর, সব ফিরিয়ে দাও, একটু কৃপা করো। ঠাকুরের সামনে কেঁদে কি হবে দিদি? পরিবারে অশান্তি পুষে এখন ঠাকুরের কাছে শান্তি কামনা করছো? পই পই করে বারণ করা সত্ত্বেও খাল কেটে কুমির এনেছো, আর আমাদের সকলকে ভুগতে হচ্ছে। আচ্ছা জয়া, এখন মহল্লার বাড়ি নেই, গিনি বাড়ি নেই, তুই কেন এসব কথাগুলো বলছিস বলতো? যা হয়েছে তা তো আমরা আর বদলাতে পারবো না। যা একই কথা বলে তোমরা সকলে মিলে আমাকে চুপ করাও। প্রমলের জন্য পরিবারে এত বড় একটা ক্ষতি হয়ে গেল, গিনি এত বড় একটা ভুল করলো, তারপরেও তোমরা আমাকেই চুপ করাবে। আচ্ছা জয়া, এখন এই কথাগুলো এখানে বলে কি লাভ বলতো? তুই তুই সুমিতকে একটা ফোন কর না, ওখানকার অবস্থাটা জেনে নে। মহল্লা যদি আসার জন্য জেদ করে তাহলে তো আমাদের তৈরি থাকতে হবে, ওকে তো সামলাতে হবে, যতক্ষণ না গিনিকে নিয়ে কোমল ফিরে আসে। করছি। আপনি এখানেই দাঁড়ান, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছ? প্রশ্ন করবেন না, আপনি সেই জায়গায় নেই। এই যে এলাকাটা দেখছেন না, এইখানে যদি আমাকে মারবার একবার ভাবনাটা মাথায় এসেছে না, নিজের জন্য বিপদ এনে নেবেন। আমি এক্ষুনি যাবো, এক্ষুনি চলে আসবো। আমিও যাব। না, আমি একা যাব। রাজি? নাহলে বাড়ি ফিরে যান। না না, ঠিক আছে, তুমি যাও। কতক্ষণে আসবে? বললাম তো ঝাটাক্সে যাবো, ফাটাক্স চলে আসবো। আসছি। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ডিসচার্জ করে দিয়েছে। তোমরা কি এক্ষুনি রওনা হচ্ছে নাকি? হ্যাঁ, সেই জন্যই ফোন করছি, বলুন। না না, এক্ষুনি রওনা হলো না, গিনিটা কিন্তু এখনো ফেরেনি। সে কি গিনি এখন?
আশ্চর্য, মল্লারের সামনে এসব কথা বলছো কেন? মল্লার শুনে কি বলবে? হ্যাঁ, আপনি 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 বলুন, আমি শুনছি। বলছি ওরা এখনো ফেরেনি। তাহলে আর একটু অপেক্ষা করো। আর মল্লার যদি গিনির ব্যাপারে কিছু জিজ্ঞেস করে না, কিছু একটা বানিয়ে বলে দিও। হুম, রাখছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সুমিতার কবে বুদ্ধি হবে কে জানে। কেন, কি হয়েছে? মল্লারের সামনেও গিনির নাম করে কথা বলছে। সে কি, মল্লার শোনেনি তো? সত্যি সুমিত্রা না, মল্লার এখন হাজারটা প্রশ্ন করবে ওকে। আশ্চর্য, মল্লাদা তো পরিষ্কার শুনতে পেল যে গিনি ফেরেনি, তাও কিছু জিজ্ঞেস করলো না। ওকে যেতে দিয়ে কি ঠিক করলাম? কার্তিককে একা ছেড়ে আমি ভুল করলাম না তো? যদি পালিয়ে যায়? না না, ভুল কাজ করে ফেলেছি। ওকে একা যেতে দেওয়াটা ঠিক হয়নি। ও যখন এখানে এসেছে, এই জায়গার সঙ্গে ওর কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই রয়েছে। ওকে ধরলেই আমি গিরিকে খুঁজে বার করতে পারবো। কার্তিক কি আমায় ধরতে হবে। ভুল করেছি আমি। কার্তিককে ছেড়ে দিয়ে বড় ভুল করে ফেলেছি। এখন আমি কি করে খুঁজে বার করব? ও যদি পালিয়ে যায়? কার্তিক! কেমন আছিস? ভালো। আচ্ছা, তোদের বাড়িতে কে এসেছে রে? আমাদের বাড়িতে? হ্যাঁ, কে এসেছে? আমি বাড়িতে ছিলাম না তো। আমি এই আজকেই বাড়িতে ফিরছি। আমি আসি রে। তবে কি কার্তিকদের বাড়ি এখানে? কিনি কি ওদের বাড়িতেই আছে? এই তুই কোথায় ছিলি রে? তোর জন্য কি হবে সেটা? আমার হাতে সময় না, আমি আসছি। শাশুড়ি মা আসছে নাকি?
না 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 না। ও আসবে না, ওকে যা থ্রেট মেরেছি পায়ে পেরেক পুঁতে রাস্তায় দাঁড়িয়ে থাকবে। সব রেডি, আমি ওষুধটা নিয়ে আসি, তারপর না বেরিয়ে পড়া যাবে। মল্লাদা, মল্লাদা, আমি বলছিলাম যে ওষুধটা নিয়ে আসছি, তারপরে বেরিয়ে পড়বো। হ্যাঁ, আসি তাই। তাড়াতাড়ি করো সুমিত, আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার ডায়েট চার্টটা ফাইল করা আছে মিস্টার সেন, একবার দেখে নেবেন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব লেখা আছে। প্লিজ এর বাইরে কিছু খাওয়ার চেষ্টা করবেন না, আর টাইম মেনে খাবেন, ঠিক আছে? আর 3 দিন পরে ডাক্তার একবার দেখিয়ে যেতে বলেছে। ফাইলটা কোথায় রাখবো মিস্টার সেন? মিস্টার সেন, ফাইলটা কোথায় রাখবো? মনে করে নিয়ে যাবে। আর শুধু এটা নয়, মা প্রমিস রেখেছে আর দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েও দিয়েছে। বলো না মা, তুমি আমাদের বিয়ে সাক্ষী ছিলে না? বলো। অমর, যাক, সব হয়ে গেল। মল্লাদা, আপনার ওষুধ আমি আপনার ব্যাগে ঢুকে রেখেছি, এভরিথিং ইজ রেডি। চলুন চলুন, আস্তে আস্তে। সবকিছু নিয়েছেন তো? কিছু ভুলছেন না তো?
সত্যিই কি তবে গিনি আছে? যদি থেকে থাকে তাহলে আমি গিনিকে নিয়েই ফিরবো, কেউ আটকাতে পারবে না।